ডাকসু নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে সিনেট ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র এবং কার্জন হল কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী হাসিব বিল্লাহ। প্রথমেই চলে যাচ্ছি শাহাদাত অভ্রের কাছে। অভ্র, জানাবেন যে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব পালন নিয়ে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? এই মুহূর্তে আমি আছি ঠিক সিনেট ভবনে, যেখানে কিনা হচ্ছে ভোট কেন্দ্র। সিনেট ভবনের ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু হচ্ছে এই মুহূর্তে ভোট সংগ্রহ চলছে। ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে 1200-এরও বেশি কিন্তু ভোট সংগ্রহ হয়ে গেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আদতে এই যে ভোট কেন্দ্রগুলোতে সেখানে কিন্তু ভোট সংগ্রহ চলছে এবং বলা চলে যে এক একটি বুথের সামনে কিন্তু সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে যারা কিনা ভোটার আছেন তারা কিন্তু বলছেন যে এই যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে তারা যে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছেন, এই জন্য কিন্তু তারা অনেকেই ভোট দেওয়ার পরে কিন্তু তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু প্রকাশ করেছেন আমাদের মাঝে। এছাড়াও কিন্তু তারা বলছেন যে এই যে লম্বা সময় প্রায় 6 বছর পর এই যে ডাকসু নির্বাচন হচ্ছে, সেই ডাকসু নির্বাচনের কিন্তু তারা অনেকেই প্রথমবারের মতো ভোটার। সেই প্রথমবারের মতো ভোট দিয়ে তারা প্রত্যেকেই তাদের অভিব্যক্তি আমাদের কাছে জানান দিয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা এই যে এই ভোট কেন্দ্রে কিন্তু হচ্ছে বিজয় 71 হলের সবাইকে হচ্ছে ভোট দিতে দেখছি এবং পাশে কিন্তু সিনেট ভবনের পাশেই আরও কিছু বুথ আছে, সেখানে কিন্তু হচ্ছে মহসিন হলের যে ভোটাররা আছে তারা ভোট দিচ্ছেন এবং পাশাপাশি এর ঠিক নিচতলায় আরও একটি ভোট কেন্দ্র আছে, সেখানেও কিন্তু হচ্ছে ভোট দিচ্ছেন স্যার এফআর রহমান যেই হলটি আছে সেই হলের ভোটাররা। সবকিছু মিলিয়ে কিন্তু এখন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এমনটাই কিন্তু দাবি করছে যারা রিটার্নিং কর্মকর্তা আছে তারা, এবং রিটার্নিং কর্মকর্তারা বলছে যে কোনো মূল্যেই হোক সুষ্ঠু এবং সুন্দর একটি ভোট তারা করতে চান। এবং আপনাকে আরও একটি বিষয় তথ্য জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই কিন্তু বেশ সকাল থেকে 7টার পর থেকে কিন্তু হচ্ছে আমরা শিক্ষার্থীদের আসতে দেখেছি, ভোটারদের আসতে দেখেছি। এই যে বড় একটা অংশ কিন্তু ভোট ইতিমধ্যেই পড়ে গেছে, সেই জন্য কিন্তু হচ্ছে ধরাই যায় যে বিকালের আগে মানে 4টার আগেই ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, এমনটা কিন্তু আশা প্রকাশ করেছে রিটার্নিং কর্মকর্তারা। আর এই মুহূর্তে আমাদের আরও একটি কেন্দ্র যেটি কিনা হচ্ছে কার্জন হলে, সেখানে আছেন হাসিব বিল্লাহ। আমি একটু জানতে চাই সেখানে কত শতাংশ ভোট গ্রহণ হয়েছে আর কেমন উচ্ছ্বাস দেখছেন আপনি হাসিব বিল্লাহ? অভ্র, উচ্ছ্বাসের তো কমতি নেই কোনোভাবে। আপনি যেমনটি দেখাচ্ছিলেন ঠিক একইভাবে এই কার্জন হলের চিত্র তেমনই। এখন এই 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই 5 ঘন্টায় প্রায় 60 থেকে 65% ভোট ইতিমধ্যে জমা হয়েছে এবং একই সঙ্গে শিক্ষার্থীরা আবারও যারা দুপুরের পরে ভোট দিতে আসছেন, যদিও দুপুরের আগে এখানে বেশ লম্বা সিরিয়াল ছিল, এই সিরিয়ালটি প্রায় এখানে প্রায় হাজারো শিক্ষার্থী একই সঙ্গে দাঁড়িয়েছিলেন সকাল থেকে আমরা দেখেছি। এই জায়গায় আমরা দেখেছি একই সঙ্গে এখন দুপুর 11টা বা 12টা পর্যন্ত এই শিক্ষার্থীদের বেশ চাপ ছিল, কিন্তু যত সময় গড়িয়েছে তত কিন্তু শিক্ষার্থীদের চাপটা কমেছে। অর্থাৎ শিক্ষার্থীরা যারা বেশিরভাগই অনেকে বলেন যে একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তারপরে হয়তো দুপুরে বা একটু বেলা গড়িয়ে তারা হয়তো ক্যাম্পাসে গিয়ে ভোট দিবেন, এরকম ধারণা করা হচ্ছিল কিন্তু আগে থেকে শিক্ষকরা বলছিলেন। কিন্তু আমরা যেটি উল্টো চিত্র দেখেছি, এখানে সকাল থেকে বেশ ভিড় লক্ষ্য করা গেছে এবং সকালের ধাপেই কিন্তু বেশিরভাগ ভোট ইতিমধ্যে পড়ে গেছে এবং একই সঙ্গে এই ভোট এখন একজন প্রার্থী এই পথ দিয়ে প্রবেশ করলে তাকে সবাই ঘিরে ধরছে। আপনি যে চিত্রটি দেখছেন এখানে এই হলের যে ভোট কেন্দ্রের এই সামনে বেশ কিছু লম্বা লাইন, এটি কিন্তু আসলে যারা প্রার্থী তারাই এই লাইনটি তারা দুই পাশে দাঁড়িয়েছেন। কোনো একজন প্রার্থী বা কোনো একজন ভোটার, আপনি দেখছেন একজন ভোটার যখনই যাচ্ছেন তার হাতে বেশ কিছু লিফলেট জমা পড়ে যাচ্ছে এবং সবাই ভোট চাচ্ছেন তার কাছে। এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে এখানে হলের প্রার্থী তারা ভোট চাচ্ছেন। এখানে শহীদুল্লাহ হলের প্রার্থী, এখানে প্রায় 60 জনের মতন প্রার্থী, এর মধ্যে 4 জন ভিপি প্রার্থী, 5 জন জিএস প্রার্থী, 5 জন এজিএস প্রার্থী। এখানে মোট এই হলে প্রায় 2000 ভোটার এবং
শহীদুল্লাহ হলে 2000 ভোটার, ঠিক তার পাশেই অমর একুশে হলের কেন্দ্র, সেখানে 1300 ভোটার, এবং তার আরেক পাশে মুসলিম হল, সেখানে কেন্দ্রে 1700 ভোটার। এখানে প্রায় 5000-এর মতন ভোটার এই কার্জন হল কেন্দ্রে। এখানে বেশ সুস্থ উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। প্রার্থী অনেকেই অভিযোগ করছেন যে এই কেন্দ্রে প্রার্থীরা প্রবেশ করেছেন ইতিমধ্যে। আজকে কিছুক্ষণ আগেই ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম আবিদ কিছুক্ষণ আগে কেন্দ্রে প্রবেশ করেছেন, যেটি আচরণবিধি লঙ্ঘন বলে অনেকে অভিযোগ করছেন। তো সব মিলিয়ে এই নির্বাচন কমিশন বলছে সেটির জন্য তারা ব্যবস্থা নেবেন বা তার জন্য উদ্যোগ গ্রহণ করবেন যেন সুষ্ঠু একটি নির্বাচন হয়, সেটি উপহার দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। এই ছিল সাম্যী এই কার্জন হলের খবরাখবর। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে এতক্ষণ আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র এবং